মাত্র 15 লক্ষ টাকা খরচে 2 তলা ফাউন্ডেশন করে নির্মাণ 4 রুম 1 তলা বাড়ি। ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দর্শক, আমার সামনে যে বিল্ডিংটার ডিজাইনটা আপনারা দেখতে চাচ্ছেন, অনেকে আছেন গ্রামের মধ্যে 2 তলা ফাউন্ডেশন করে খুবই নান্দনিকভাবে বিল্ডিং ডিজাইন করবেন। এই ধরনের বিল্ডিং ডিজাইনের জন্য এখন পর্যন্ত যে কাজটা করা হয়েছে, খরচ কত টাকা, কত টাকার মালামাল ব্যবহার করা হয়েছে, ছাদ পর্যন্ত কাজ করতে কত খরচ আসবে, বিস্তারিত বিষয়টি জানতে পারবেন আজ এই ভিডিওটির মাধ্যমে। ভবনটির মোট দৈর্ঘ্য আছে 36 ফিট, প্রস্থ 41 ফিট। ভবনটির মোট ছাদ 1475 স্কোয়ার ফিট। তো এই রুমের সাথে আছে একটি ব্যালকনি, সামনের রুমের সাথে আছে আরেকটা ব্যালকনি। মোট এক কথায় এটা হলো মেন গেট। সামনের দিকে 2টার গোল ডিজাইন প্লার ব্যবহার করা হবে, তার জন্য 2টা প্লার আছে। এবং সামনের রুমের সাথে থাকবে চাইনিজ ব্যালকনি, 16 কলমে নির্মাণ। ফাউন্ডেশন থেকে ফ্লোর ঢালাই থেকে শুরু করে যতটা কাজ দেখছেন, তার জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মাত্র 4200 কেজি। ফ্লোর ঢালাই করা হয়েছে 4 ইঞ্চি। ছাদ করার আগে এভাবে ফ্লোর ঢালাই করে নেবেন। এখন দেওয়াল মজবুতের জন্য 7 ফিট গাঁথনি করে দেওয়া হচ্ছে লিন্টন। তো এই ভবনটার এখন পর্যন্ত গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মাত্র 10,000, নিচে থেকে শুরু করে এখন অবধি। বাড়িটার প্রত্যেকটি কলমে আমাদের রডের প্রয়োজন পড়েছে 87 কেজি এবং বিমে 800 কেজি, ফ্লোরে 700 কেজি, রিনের রড সহ মাত্র 4200 কেজি রড। অনেকেই ভাবেন অনেক রড হলেই এই ধরনের বিল্ডিংয়ের প্রয়োজন পড়ে। রিয়েল একটি কথা জানতে পারলেন। তো বাড়িটার ভিটা লেভেলে দেওয়া হয়েছে বিম ঢালাই, মাত্র 9 ইঞ্চি বিম ঢালাই করে বিমের মধ্যেই আমরা রড বার্নিং করে সলিং ছড়া ফ্লোরটি ঢালাই করেছি। এটা হলো মেন গেট বা ডাইনিং রুম। এই মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে। খুবই নিখুঁতভাবে বিল্ডিং করলে এই ধরনের ফ্লোর ঢালাই করে বাড়ির গাঁথনি করে সাফ করবেন। দেখুন, এই রুম থেকে বের হলেই এখানে দেখতে পাবেন একটি অসংখ্য বড়সড় ড্রয়িং কাম ডাইনিং। এই সাইডে আছে একটি কিচেন রুম, একটি কমন টয়লেট, আর এই রুমের সাথে থাকছে একটি ব্যালকনি এবং একটি অ্যাটাচ টয়লেট। দেখতেই পাচ্ছেন এটা অ্যাটাচ টয়লেট, 7 ফিট বাই 5 ফিট। এই রুমের সাথে ব্যালকনি, 7 ফিট দেয়াল গাঁথনি করে লিন্টন। মোট পিকেটের প্রয়োজন পড়েছে 16,000। ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত পিকেটের প্রয়োজন পড়েছে 16,000। তো এইটা গেস্ট রুম করা হয়েছে এবং এটা হলো আরেকটি বেডরুম, 13 ফিট বাই 12 ফিট রুমের সাইজ। এই রুমের সাথে থাকছে আরও একটি অ্যাটাচ টয়লেট, 7 ফিট বাই 5 ফিট। সিমেন্টের প্রয়োজন পড়েছে এখন পর্যন্ত 250 বস্তা। মিস্ত্রি খরচ নেওয়া মোট 2,50,000 টাকা ফাউন্ডেশন থেকে ছাদ পর্যন্ত। তো এই 2টা রুম আছে একসাথে এবং এখান থেকে বের হলেই আমরা দেখতে পাবো পিছন সাইডে আরও একটি বেডরুম, 13 ফিট বাই 12 ফিট। জানলার ডিজাইনগুলো দেওয়া হচ্ছে সিম্পলের মধ্যে খুবই সুন্দর রাউন্ড করে। দেখুন, তো এই ধরনের বাড়িগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন গ্রামের মধ্যে কত টাকা হলে। এটা হলো কিচেন, 7 ফিট বাই 6 ফিট। এটা হলো কমন টয়লেট, 7 ফিট বাই 4.5 ফিট। এটা সামনের দিকের আরও একটি বেডরুম, 14 ফিট বাই 12 ফিট। আমরা ব্যালকনি পর্যন্ত বাড়ির মোট ফ্লোরের সাথেই ঢালাই করে নিয়েছি। ব্যালকনির জায়গা আছে মাত্র 4 ফিট বাই আপনার 12 ফিট। তো এই ভবনটার মোট ছাদ পর্যন্ত কাজের জন্য খরচ আসবে প্রায় 22 লক্ষ টাকা, সামনের পোস্টের ডিজাইন সহ। এবং বাড়িটার কমপ্লিট খরচ আসবে প্রায় 35 থেকে 32 লক্ষ টাকা টাইলস সহ। তো এই ধরনের ভবনগুলো কমপ্লিট করতে পার স্কোয়ার ফিট খরচ যায় মিনিমাম 2300 থেকে 2400 টাকা, টাইলস রং সব সহ। আর মিস্ত্রি খরচ অল কমপ্লিট পার স্কোয়ার ফিট 300 টাকা গ্রামের মধ্যে হলে। তো যাই হোক, রিয়েল কিছু তথ্য আপনাদেরকে জানালাম। এবং কুষ্টিয়ার বালুর প্রয়োজন পড়েছে 500 সেফটি সিলেকশন, 500 সেফটি। মোট এক কথায় এই যে মালামাল ব্যবহার করেছে তার সঠিক কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করা হলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে সমস্ত প্ল্যান সহ আপডেট তথ্য নিয়ে আসবো।